না, বেচাকেনার অবস্থা খুবই খারাপ। আর বইমেলা বর্তমানে বইমেলা বলা যাচ্ছে না, এটা সেলফি মেলা বলতে হবে। যারাই আসে ছবি তোলার জন্য ব্যস্ত থাকে। আচ্ছা, অন্য আহ, বছর তুলনায় এবার কিন্তু অনেকটা ভিড় কম বলে হচ্ছে। এর কারণ কি বলে মনে করেন? অন্য বছর তুলনা বলতে গেলে এবার অনেক স্টল হয়েছে। আর এখন এত স্পেস, মানুষ ঘুরতে ঘুরতে দেখা গেল আর ঘুরতে পারে না। যার প্রয়োজনীয় বই, যার পছন্দের বই, সেই বইটাও নিতে পারে না। এই এক। আর ২ নম্বর কথা হলো, এখন তো বইমেলা বলতে বইমেলা না, বই তো আসলে বিক্রি হয় না, বিক্রি হয় সেলফি। একটা বই দেখছে, সেলফি তুলছে। অথচ আমার জিনিস আমাকে জিজ্ঞাসা করছে না, ভাইয়া একটা ছবি তোলাবো কিনা, সে ছবি তুলে নিয়ে চলে যাচ্ছে। আপনাদের এবারে কোন বইগুলা বেশি বিক্রি হচ্ছে তুলনামূলক? মেলায় তো হিসেবে ভ্যারাইটিস আইটেমই চলে, সব বই চলে। গল্প, প্রবন্ধ, নাটক, কবিতা, ছড়া, তারপর আপনার ইতিহাস ভিত্তিক সবই চলে। মেলা বলতে সব চলে, এককভাবে এক বই চলে না। হ্যাঁ, এখানে যদি নতুন একটা লেখক হয়তো প্রফুল্ল হয়েছে, তার বইটাও ওইটা এককভাবে চলে, সবই চলে মেলা। আপনাদের এবারে কোন বইটা চাহিদা একটু বেশি বলে মনে করতেছেন? আমাদের এবারে এবারে এরকম নতুন বই যেগুলো আসছে, বেশি সম্ভাবনা আপনার এই যে মোগল রাজ্যের উপরে ইতিহাসমূলক বই, এই বইগুলোর চাহিদা থাকে। তারপরে আরো অন্যান্য বই আছে মোটামুটি সব গবেষণামূলক বইগুলো। ইতিহাসকে জানার জন্য আপনি কোন কোন বইগুলো একটু সাজেস্ট করবেন? সাধারণ দর্শকের উদ্দেশ্যে একটু বলে দেন কোন কোন বই সার্চ করবেন এবং আপনার ইতিহাস নাম্বারটা একটু বলে দিবেন। ইতিহাস জানতে গেলে তো ইতিহাসের শেষ নাই, ইতিহাস অনেক আছে। আপনি নালনের সম্বন্ধে জানবেন, ওই নালনের বই পড়তে হবে। মোগল রাজ্যের উপরে জানবেন, মোগল রাজ্যের উপরে বই পড়তে হবে। ইতিহাসের তো শেষ নাই, অনেক ইতিহাসের উপরে বই আছে, ওইগুলো চলে আর কি। আপনাদের স্টোর নামটা আর আমাদের স্টলের নাম হলো সুচয়নী পাবলিশার্স, স্টল নাম্বার হলো ১০৯-১০।